শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক। শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদার মানিকচক ব্লকে। লরির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মোহনা নার্সিংহোম এলাকায়, যেখানে শনিবার সকালে ঘটে যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, একটি লরি মানিকচক থেকে এনায়েতপুরের দিকে যাচ্ছিল, অন্যদিকে বিপরীত দিক থেকে আসছিল এক বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি প্রথমে বাইকটিকে ধাক্কা মারে, তারপর একটি কাঠের আসবাব ভর্তি ভ্যানেও ধাক্কা দেয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, লরিটি খুব জোরে আসছিল, হঠাৎ দেখি বাইকটিকে সজোরে ধাক্কা মারল, তারপর আবার সামনের ভ্যানে গিয়ে ধাক্কা লাগে। বাইক চালক ছিটকে পড়ে যায় রাস্তার পাশে। এই বিষয়ে আর কি বলেন শোনাবো বিস্তারিত। অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা প্রায় 1 ঘন্টা হলো। আচ্ছা 1 ঘন্টা কি মানে ধরো কি 7:15টার দিকে। আচ্ছা, মানে একদম সাত সকালে। হ্যাঁ, 7:15টার দিকে হয়েছে। কার সঙ্গে সংঘর্ষ হলো? সংঘর্ষ হয়েছে লরির সঙ্গে আর মোটরসাইকেলের সঙ্গে। আচ্ছা প্রথমে মানে মোটরসাইকেলটা আসছিল ইনাজপুর থেকে। আর কোন দিকে যাচ্ছিল? মানিকচকের দিকে যাচ্ছিল। মানিকচক দিকে। আচ্ছা হ্যাঁ, এইবার প্রথমেই মোটরসাইকেলকে মেরেছে, তারপরে একটা মাল বোঝাই করা বোঝাই করা ভ্যানকে মেরে গাড়িটা থেমে দিয়েছে। কোন গাড়ি মারলো? হ্যাঁ, কোন গাড়িটা মারলো? ট্রাক। আচ্ছা, হ্যাঁ, লরি। লরি। আচ্ছা, বড় ট্রাক আছে। চালক আছে? চালককে পাওয়া গেছে? চালক পালিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। এই যে বাইককে মারলো, আহত হয়েছে বাইক? আর প্রচুর আহত হয়েছে। একটা পা একদম নিমড়ে শেষ হয়ে গেছে, 2 জায়গায় ভাঙা। কোনো রকম করে আমরা উঠিয়ে ফুটিয়ে মানিকচক পাঠালাম। মানিকচক থেকে সঙ্গে সঙ্গে রেফার করে মামলা পাঠিয়ে দিয়েছে। পুলিশ এসছে? পুলিশ এসছে। প্রথমে এসেছিল মানে গ্রামীণ পুলিশ, আচ্ছা যেটা পঞ্চায়েতে। আচ্ছা তো বলছি, এই কেন এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলো? কোন জায়গায় ঘটলো? এটা মোহনা নার্সিংহোম, একদম প্রপার মোহনা নার্সিংহোমের কাছে। গাড়ি কি দ্রুত গতিতে ছিল? ট্রাক গাড়ি লরি? প্রায় দ্রুতই গতিতে ছিল। আচ্ছা না, দ্রুত গতিতে থাকলে এরকম অ্যাক্সিডেন্ট হয় না। আচ্ছা হ্যাঁ, একটাকে মেরে তারপরে একটাকে মেরেছে। আচ্ছা, মানে প্রথমে বাইক তারপরে ভ্যান। প্রথমে বাইক তারপরে ভ্যান। আচ্ছা, কি বলবেন এই এলাকাবাসী হিসাবে? কি বলবেন? কি খুব জোরে গাড়ি চলছে? নিয়ম অনুযায়ী চলছে না? নিয়ম অনুযায়ী যা চলছে, কিন্তু এখানে একটা প্রায় মানে সবসময় সেভিক থাকা দরকার। আচ্ছা হ্যাঁ, আমাদের অনুরোধ যে সেভিক থাকা দরকার। আর থাকছিল আগে, কিন্তু এখন এরকম থাকছে না। আচ্ছা কখনো কখনো দেয়, কখনো কখনো আর দিচ্ছে না। আচ্ছা, মানে কি মানে বেপরুয়া এখানে লাগানো বাম্পার বা যে পুলিশ ট্রাফিকের একটা আছে গার্ড, হ্যাঁ। ওটা দেওয়া উচিত। আচ্ছা, কি নাম এখানে আপনার? প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার নাম শেখ কিয়াম হোসেন, স্থানীয় বাসিন্দা? মোহনা। ঘটনার কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা দ্রুত আহত বাইক চালককে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়। ভাগ্যের জোরে অল্পের জন্য রক্ষা পান ভ্যান চালক। কাঠের আসবাব থাকায় বড় সড়ো ক্ষয়ক্ষতি না হলেও ভ্যানটির চাকা দুমড়ে মুচড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। দুর্ঘটনা তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনার পর স্থানীয়দের দাবি, ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হোক, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। এই বিষয়ে আরেক স্থানীয় প্রত্যক্ষদর্শী কি বললেন শোনাবো বিস্তারিত। মোহনাতে সকাল সকাল লরি এসে বেপরোয়াভাবে মোটরসাইকেলকে মারলো, আবার একটা ভ্যানওয়ালাকে মারলো। আচ্ছা এটাই আমরা দেখলাম এসে। এখানে একটা প্রয়োজন আছে 2 সাইডে বাম্পার করা মেন রোডে এবং ট্রাফিক দেওয়া। সেটাই মোহনাবাসীর মানে আবদার। কোন জায়গায় ঘটলো এটা? এটা নার্সিংহোমের জায়গায়, মথুরাপুর বাইপাস রাস্তায়, আচ্ছা। নার্সিংহোমের সামনে মোহনা। তাহলে কি খুব দ্রুত গতিতে ছিল? হ্যাঁ, লরিটা দ্রুত গতিতেই ছিল। আচ্ছা, মানে দ্রুত না থাকলে এরকম হতো না? না, হতো না, দ্রুতই আছে বলে হয়েছে। কি ক্ষতি হলো এতে? হ্যাঁ। ক্ষতি কি হয়েছে? ক্ষতি মানুষের ক্ষতি, যে মোটরসাইকেল ড্রাইভার হ্যাঁ এবং ভ্যানওয়ালাকে লেগেছে। আচ্ছা। ভ্যানে চৌকি ছিল, চৌকিও ভাঙচুর হয়েছে। আচ্ছা, বলছি ওই বাইক চালককে এখন কোথায় পাঠানো? বাইক চালক মাইনচক গিয়েছিল, মাইনচক থেকে মনে হয় মালদা চলে গেছে। পুলিশ এসছে? পুলিশ এসছে, পুলিশ এসে সব কিছু কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসাবে? কি মানে খুব কি গতিবেগে চালাচ্ছে গাড়িগুলো? কি বেপরোয়াভাবে চলছে? ভাবেই চলে তো। আচ্ছা আর এটা বিশেষ করে ক্ষতি হলো যে মথুরাপুর বাইপাস রাস্তা আছে, আচ্ছা। নার্সিংহোমের সামনে ডান দিকে। আর একটা মেন রোড আছে, এখানে 2 সাইডে বাম্পার এবং এখানে ট্রাফিক রাখা দরকার আছে। আচ্ছা, কি নাম আপনার? এমডি আইনুল হক, মোহনাবাসী? মোহনাবাসী। ব্যুরো রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।
জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।